আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে কোরিয়ান বেসিক পর্ব 46 নিয়ে হাজির হলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান শব্দার্থ সম্পর্কে। আমরা প্রিভিয়াস ক্লাসে অনেকগুলো শব্দার্থের ক্লাস করেছি, বাট এটি করার কারণ ছিল এজন্য, কারণ আপনি যখন শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ না করতে পারবেন বা আপনার জানা না থাকবে, সেক্ষেত্রে কি হবে, কোন শব্দটি দেখলে আপনি কি বলবেন, ছোটখাটো যে বিষয়গুলো থাকে এটি কিন্তু সবসময় ডিরেক্ট কথা না, ছোট্ট একটি ওয়ার্ড থেকে কিন্তু আপনার কি এই প্রশ্নটি জানা হয়ে থাকে। সেক্ষেত্রে শব্দ অর্থের দিকে আমরা কি করতেছি, সব থেকে এই ক্লাসগুলোতে বেশি ফোকাস দেওয়া হচ্ছে। বাট ছোট ছোট আকারে অল্প কয়েকটি শব্দ অর্থ নিয়ে আমরা একটি ক্লাস করছি। অবশ্যই আপনারা সেই ক্লাসগুলো দেখুন এবং শব্দ অর্থগুলো দ্রুত মুখস্থ রাখুন, কারণ আপনি যখন শব্দ অর্থগুলো মুখস্থ রাখবেন তখন আপনার কি হবে, যদি আপনি এরকম কোরিয়ান কোনো ভাষাবিদদের কাছ থেকে বা যদি কারো কাছ থেকে আপনি কোরিয়ান কোনো ওয়ার্ড শুনেন, তখন আপনার কি হবে, সেটি যখন শুনবেন আপনার মাইন্ডে সেট হয়েছিল কি সেই শব্দ অর্থটি, তখন দ্রুত আপনি ক্যাচ করে সেই শব্দের অর্থটুকু বলতে পারবেন। বা আপনি সেই যদি প্রোডাক্ট হোক কিংবা মানুষের নাম হোক, যে কোনো বস্তুর নাম হোক, আপনি কেউ জানতে চাইলে সেটিও বলতে পারবেন, বা যদি কেউ বলে আপনাকে সেটিও বুঝতে পারবেন। চলুন আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে আজকে 46তম ক্লাস নিয়ে আমরা যেটা আলোচনা করব সেই শব্দার্থগুলো আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখি। তাহলে 46-এ আমরা কি আলোচনা করব, শব্দার্থ। তাহলে 46-এ আমরা কি আলোচনা করব, শব্দার্থ। আজকে আমাদের যে শব্দার্থগুলো রয়েছে, আমরা এমন একটি বিষয় সিলেক্ট করেছি যেটা হচ্ছে কি খুবই আসলে কি শব্দার্থগুলো প্রত্যেকটাই হচ্ছে কি জানাটা খুব জরুরি। সেক্ষেত্রে আজকেরটাও কোনো অংশে ব্যতিক্রম নয়, যে এটাও জানাটা আপনার জন্য খুব জরুরি। যেমন এখানে রয়েছে কি গ্রাম, শহর, জেলা, উপজেলা, ডিসি অফিস, চোর, পুলিশ, বিচারপতি, জেলখানা, আসামি, চেয়ারম্যান, গ্রাম প্রধান বা মেম্বার, পুলিশ স্টেশন, পুলিশের গাড়ি। ছোট্ট একটি টপিক, অল্প কয়েকটি শব্দার্থ রয়েছে যেটা খুব দ্রুত আপনি ক্যাচ করতে পারবেন, জাস্ট একটু টাইম দিলেই হয়ে যাবে। চলুন আমরা দেখি আসলে হোয়াইট বোর্ডে যেটা আমরা রয়েছে গ্রাম, আমরা যেটা বাংলা ভাষাতে কি বলি গ্রাম, ইংরেজিতে কি বলা হয় ভিলেজ। তাহলে সেই গ্রাম ভিলেজ, এটা কি কোরিয়াতে কি হচ্ছে ম আ মা, ইয়ং উপরে, মাঝখানে কি উ, নিচে হচ্ছে ল, তাহলে কি হলো মা উল। মা উল মানে কি হয়ে গেল গ্রাম। তারপর আছে কি শহর, দ ও দো স ইসি, দোষী। দোষী মানে কি গ্রাম, দোষী মানে হচ্ছে কি গ্রাম। তারপর আছে কি জেলা, আমরা যেমন জেলাটি ডিস্ট্রিক্ট, যেটা খুব খুব দ্রুত আমরা বলে ফেলি, কোরিয়ানটাও কি করতে হবে আমাকে বারবার, যখন আমি যত বেশি স্প্লিং করব, যত বেশি ট্রাইতে রাখবো, তত কি হবে আমার জন্য খুব ইজি হয়ে যাবে। গু, গু মানে কি জেলা, বাট নট নেগেটিভ সাইড। ক্লিয়ারলি এটা বুঝতে হবে, এখানে গু লেখা আছে সেটা কি জেলা, আমরা এটা নেগেটিভ সাইডে না দেখি, ক্লিয়ার দেখি। এখানে কি আছে স ই সি, সি মানে কি উপজেলা, তাহলে গু যদি জেলা হচ্ছে তাহলে সেই কি উপজেলা, যদি একত্রে বলতে চান গু সি জেলা উপজেলা, দ্যাটস ওয়াই। তারপরে কি আছে দেখুন ডিসি অফিস। ডিসি অফিস কে আমাদের দেশে খুব একদম একটি জেলার জন্য কি মেইন পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ জায়গা, জেলা প্রশাসকের কার্যালয়, যিনি টোটাল জেলাটাকে কি করেন, জেলাটাকে কন্ট্রোল করেন, সেই ডিসি অফিস। ডিসি অফিসকে কোরিয়ান ভাষায় কি বলা হয় দেখুন, গ উ ন গুন, স উ সু গুনসু, জ ই মো জি মো। তারপরে কি আছে জ ই ম জিম, এখানে আছে কি ম ও মো জিপ মু। তারপরে কি আছে দেখুন স ই ল সিল, তাহলে কি আছে গুনসিমুসিল। তারপরে সেটা কি ডিসি অফিস। তারপরে আছে কি দ ও দু, দ উ নিচে ক, দোদুক মানে কি চোর, দোদুক মানে কি চোর। চোর কি হয়ে গেল দোদুক, ইংরেজির থিপ কি হয়ে গেল দোদুক মানে কি চোর। তাহলে আমরা কি তিনটি শব্দ পেয়ে গেলাম, চোর, থিপ, দোদুক মানে কি প্রত্যেকটাই হচ্ছে কি চোর। তারপরে কি আছে দেখুন ফানসা, ফ আ ন ফান, স আ সা, ফানসা মানে কি বিচারপতি। জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যিনি বিচারপতি থাকেন তাকে কোরিয়ান ভাষায় কি বলা হয় ফানসা, ফানসা। ফ আ ন ফান, স আ সা, ফানসা। গ আ ম গাম, ও ইয়ং আছে মিডলে কি ও, নিচে হচ্ছে কি ক, তাহলে কি হলো গ আ গা ম ও, এখানে কি গ, গামক মানে কি জেলখানা, মানে কি জেলখানা। তারপরে কি আছে দেখুন আ ম আম, স ই ল সিল, আমসিল, স আ সা, জ আ যা, এটা কি জ।
এটা হচ্ছে স, এটা হচ্ছে জ। তাহলে কি হলো? আমসালজা, আমসালজা বা আমসেলজি, তার মানে কি? আসামি। তারপরে কি আছে দেখুন, চেয়ারম্যান, যিনি আমরা চেয়ারম্যান বলে থাকি। এখন কোরিয়ান ভাষাতে প্রত্যেকটি শব্দের গতানুগতিক অনেক শব্দ অর্থ থেকে, বাট অনেক ক্ষেত্রে একটি শব্দই প্রত্যেকটি স্থানের জিনিসকে নির্দেশ করে। সেটা হচ্ছে কি, যেমন চেয়ারম্যান, সেটি হতে পারে এলাকার একজন প্রতিনিধি, কিংবা কোনো অফিসের চেয়ারম্যান, বা কোনো একটি প্রজেক্টের চেয়ারম্যান, এরকম করে ডিভাইডেড করা থাকে। বাট হুইজাং, এখানে আছে কি হ, উপরে ইয়ং, এখানে ই, হুই, এখানে জ আ ইয়ং জাং, হুইজাং মানে কি? চেয়ারম্যান। এখন আপনার স্থানকাল পাত্র হিসেবে যেখানে যেটা ব্যবহৃত হয়, আপনি জাস্ট হুইজাং চেয়ারম্যান বললেই দ্যাটস ইট এনাফ। তারপরে কি আছে দেখুন, ছ ও না সন, জ ইয়ং জাং, সনজাং, সনজাং, সনজাং। হুইজাং মানে কি ছিল? চেয়ারম্যান। সনজাং মানে কি হচ্ছে? মেম্বার, মেম্বার বা কি হচ্ছে? গ্রাম প্রধান, যিনি গ্রামের প্রধান থাকেন। একজন মেম্বারকে গ্রামে কি করা হয় আমাদের দেশে? সবাই তাকে ভোট দিয়ে গ্রামের একজন প্রতিনিধি হিসেবে, গ্রামের সবার পক্ষ থেকে তাকে প্রতিনিধি করা হয়। তিনি ইউনিয়ন পর্যায়ে যে ইউনিয়ন অফিস থাকে, চেয়ারম্যান অফ ইউনিয়ন অফিস, সেই ইউনিয়ন সদর দপ্তরে ওই ওয়ার্ডের মেম্বার যিনি, তিনি কি করেন? সবার সুখ দুঃখের কথা, ভিজিটিং কার্ড হোক, এভরিথিং, যেটা আপনার কাগজপত্র রয়েছে সেই ব্যাপারগুলো, টোটাল জন্ম সনদ, জন্ম নিবন্ধন, টোটাল কার্যক্রম ওনার দ্বারা কি হয়ে থাকে? পরিচালিত থাকে, যেহেতু উনি গ্রাম প্রধান, গ্রামের একজন প্রতিনিধি, গ্রামের সাধারণ জনগণের প্রতিনিধি। তারপরে কি আছে দেখুন, গুয়াংসাল সিও, অর্থাৎ পুলিশ স্টেশন। আমরা যে থানা বলে থাকি কোরিয়াতে, সেটা পুলিশ স্টেশনকে কি বলা হয়? গুয়াংসাল সিও, গুয়াংসাল সিও। তাহলে এটি কি পেলাম আমরা? পুলিশ স্টেশন। লাস্ট অপশনে কি আছে দেখুন, গি গ ইয় ইয়ং, গিয়ং স আ ল সাল, গিয়ং সাল চ আ চা, গিয়ং সাল চা। এটা নিয়ে কি আছে? এটা আমাকে কি যা, কিন্তু উচ্চারণে কি হবে? চা। তাহলে কিয়ং চাল চা মানে কি? পুলিশের গাড়ি। পুলিশের গাড়িকে আমরা কি বলবো কোরিয়ান ভাষায়? কিয়ং চাল চা, পুলিশের গাড়ি। তাহলে শব্দার্থগুলো আমরা আরেকবার দেখি। এখানে কি ছিল? মাউল মানে হচ্ছে গ্রাম, দশি হচ্ছে শহর, গু মানে হচ্ছে জেলা, সি মানে হচ্ছে উপজেলা, গুলসু জিমসিল, জিমুসিল সেটা কি? ডিসি অফিস, দোদুক মানে চোর, কিয়ংসাল মানে কি? পুলিশ। ফানসা মানে হচ্ছে বিচারপতি, গামক মানে হচ্ছে জেলখানা, আমসালজা মানে হচ্ছে কি? আসামি। তারপরে হুইজাং হচ্ছে চেয়ারম্যান, সনজাং হচ্ছে কি? গ্রামের প্রতিনিধি অথবা মেম্বার। তারপরে কি আছে? গুয়ংসাল সিও, পুলিশ স্টেশন। তারপরে কিয়ংচালচা মানে হচ্ছে কি? পুলিশের গাড়ি। প্রিয় শিক্ষার্থীগণ, যারা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, অবশ্যই ভিডিওটি যদি বেশি ভালো লাগে দেখে বেশি বেশি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে পাঠান। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব সেভাবে করার জন্য, বা আপনার জানার কিছু থাকলে আমরা সেটি প্রকাশ করব। অবশ্যই আপনারা একটি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন, বারবার সেটি দেখুন, রিপিট করুন, পড়ুন, তাহলে কি হবে? দ্রুত আপনার জন্য কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।